হ্যালো বন্ধুরা, গরমে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন সকালে হাঁটতে যাচ্ছি না, শরীরটা খারাপ বলে। আজকে উঠেছি সকাল 6:30টায়, উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে টিফিন বানালাম। আজকে পাস্তা বানিয়েছিলাম। পাস্তা বানিয়ে ছেলে মেয়েকে খেতে দিলাম, নিজেও খেলাম। খাওয়ার পরে আজকে কি রান্না করবো সেগুলো আমি সব কেটে ধুয়ে রেখেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থেকে শুনিয়ে থেকো। আজকে রান্না করব মাছের ডিম। দাদাভাই মাছের ডিম নিয়েছে বাজার থেকে, বড় ছিল, 500 গ্রাম ডিম আছে। আমি ছোট ছোট পিস করে নিয়েছি, বটি দিয়ে কেটে আর ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখাবো। এতে 1 চামচ হলুদ দিলাম আর 1 চামচ নুন দিলাম, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। আর এখানে আলু, 4টে বড় বড় সাইজের আলু আমি কেটে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ আর গোটা জিরে মিক্সি পেস্ট করবো। এই যে পেঁয়াজ একটা বড় সাইজের আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর টমেটো ধুয়ে রেখেছি, এখন কোচানো হয়নি। আর যে ভাতটা হয়ে এসছে, আমি নাবিয়ে ফ্যান ঝাড়াবো। তো আমি মাছের ডিমগুলো ভেজে নেবো। কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। আমি দিলাম সাদা তেল। সকালে পাস্তা করেছিলাম, কড়াটা একটু পুড়ে পুড়ে গেছে, ওটাই আমি ডিমটা ভেজে নেবো কড়াতে। ছোটো ছোটো পিসগুলো আমি ছেড়ে দিলাম। খুব দিন রান্না করো না, হাতে টুকটাক করে আমি চাপা দেবো সবগুলো দিয়ে। থাকছে ডিমটা চাপা দেবো, 1 পিঠ ভাজা গেলে এত উল্টে দেবো। ডিমটা ভাজা বসেছিলাম, 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি 1 পিঠ উল্টে দেবো। ঠিক আছে, কেটে কেটে কিন্তু কড়া নাই ভর্তি হয়ে গেছে, এবার উল্টে দেবো। এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আমি ডিম সব ভেজে নিয়েছি, মাছের ডিম। এবার কড়া বসানো আছে গ্যাসে, আমি এবার সরষের তেল দেবো। পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, আলু কাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো আলু একসঙ্গে দিয়ে দিলাম। আলু টমেটো পেঁয়াজ ভাজা হলে আমি সব রকম মশলা দেবো। পেঁয়াজ টমেটো ভাজা করেছিলাম, হালকা করে ভেজে নিয়েছি। এখন নুন ভাজা দেবো অল্প করে। হলুদটা আমি 1 চামচ দিয়ে দিলাম, একেবারে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দেবো। নুন হলুদ দিয়ে আলু মশলা ভেজে নেবো ভালো করে, সব মশলা দেবো। আলু টমেটো পেঁয়াজ নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে। হচ্ছে এবার আমি মশলা দেবো। এটা কাঁচা লঙ্কা আদা রসুন আর গোটা জিরে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, মশলা কড়াটা দিয়ে দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, গোটা জিরে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন মশলা দেবো, এই মশলাটাকে ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন জল। আলু মশলাটা কষানো হয়ে গেছে, আমি জল দেবো পরিমাণ মতন। আর একটু দেবো, 1 মগ মতনই জল দিলাম। এবার নাড়াচাড়া করে চাপা দেবো, এটা উঠলে মাছের ডিমগুলো দিয়ে দেবো। তরকারিটা জল দেওয়ার পরে চাপা দিয়েছিলাম, খুলে দেখি কতটা ঝোল হয়েছে, ফুটে গেছে। এবার মাছের ডিম ভাজাগুলো দিয়ে দেবো।
জলটা শুকনো হবে, আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেবো তরকারিটা। আলু আর একটু সিদ্ধ হবে। মাছের ডিম আলু মশলা দিয়ে তরকারি বানিয়েছি একটা। তরকারিটা হয়ে গেছে। নুন কম ছিল, নুনও দিয়ে দিয়েছি। একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে। কারণ মাছের ডিমের যে আঁশটানিটা গন্ধ থাকে সেটা তো গন্ধ লাগবে না, এই জন্য গরম মশলাটা দেওয়া। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাও। যারা মাছ খায় না কাঁটার ভয়তে, তাদের ডিম নিয়ে এসে এমন করে রান্না করে দেবে, রোজ খেতে চাই। আমার ছেলে মেয়ে দাদাভাই খেতে তো খুব ভালোবাসে। আমি নামিয়ে নেব। মাছের ডিমের তরকারিটা হয়ে গেছে। আজকে মাছের ডিমের তরকারি করেছি, এটা মাখা মাখা করে লাল লাল জল করে মাখা মাখা তরকারি করেছি। কত সুন্দর কালারটা হয়েছে, টেস্টি হয়েছে। আর হয়েছে যে সাদা ভাত। এখন দুপুর 2:30 বাজে। মেয়ে খেয়ে কলেজে বেরিয়ে গেছে, দাদাভাই আছে, দাদাভাইকে খেতে দেবো, আমি খাবো। আর বন্ধুরা, তোমরা এইভাবে ঘরোয়া রান্না করে খাও আমার মতন। আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। মাছের ডিম তরকারিটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। একদম মাখা মাখা জল রেখেছি।